আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা বালাদে ইরশাদ করছেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন আলাম নাজআল লাহু আইনাইন। আল্লাহ বলছেন, বান্দা আমি কি তোমাকে চোখ দান করি নাই? আলাম নাজআল লাহু আইনাইন, দুটি চোখকে আমি দান করি নাই? ওয়া লিসানান ওয়া শাফাতাইন, আমি কি তোমাকে এই জিহ্বা এবং দুইটা ঠোঁট দান করিনি? বলুন তো এই চোখ কার দান? আরো জবান খুলে বলতে হবে কার? আল্লাহ। পৃথিবীর কোন ডাক্তারের পক্ষে আল্লাহর দেওয়া এই চোখের মতো আরেকটি চোখ বানানো কোনোদিন সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। বরকতময় হয়েছেন সেই সত্তা যিনি এত নিখুঁতভাবে, এত সুন্দরভাবে তোমাকে সৃষ্টি করেছেন, এমন জায়গায় তোমার খাবার পৌঁছে দিয়েছেন, মায়ের পেটের ভেতরে মায়ের নাভি দিয়ে তোমার খাবার পৌঁছে দিয়েছেন। পৃথিবীর কোনো ডাক্তারের পক্ষে, পৃথিবীর কোনো ইঞ্জিনিয়ারের পক্ষে, পৃথিবীর কোনো নেতার পক্ষে, কোনো বাবা মায়ের পক্ষে সেই খাবার পৌঁছে দেওয়া সম্ভব ছিল না। একমাত্র যিনি খাবার পৌঁছে দিয়েছেন, চিৎকার করে বলুন তিনি কে? আল্লাহ। তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আমরা যখন আল্লাহু আকবার বলছি, আমাদের সঙ্গে ফেরেশতারা তাদের পবিত্র জবান দিয়ে, ওনারাও আমাদের সঙ্গে জবান মিলিয়ে মিলিয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তেছে। সুবহানাল্লাহ। এটা এই উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা বিরাট দান, বিশেষ দান। আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে মর্যাদা দিয়েছেন যে তারা যেখানে আল্লাহর কালামের আলোচনা করবে, আল্লাহর জিকির করবে, সেখানে ফেরেশতারা আসমান থেকে নেমে এসে সেখানে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। প্যারে হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মায়া করে আমাদেরকে এই পর্যন্ত হায়াত দিয়েছেন। আরেকবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমাদের এই হায়াতের মালিককে, আমাদের মৃত্যুর মালিককে আল্লাহ। যে জবান দিয়ে আমরা কথা বলছি, এই জবানের শক্তি দিয়েছেন কে? আল্লাহ। এই জিহ্বা, এই স্বাদ, এই শক্তি একমাত্র কার ক্ষমতা? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি কারো জিহ্বার স্বাদকে নষ্ট করে দেন, পৃথিবীর যত সেরা বাবুর্চি খাবার রান্না করো, আল্লাহ যদি বলে দেন তোমার আজকে থেকে স্বাদ গ্রহণ করা নিষেধ, জিহ্বাকে যদি নিষেধ করে দেন এই ছোট্ট এক টুকরা গোশতকে, যে তোমার আজ থেকে তুমি খাবারের স্বাদ গ্রহণ করবে না, পৃথিবীর কোনো ডাক্তারের পক্ষে এই জিহ্বার মধ্যে আর নতুন করে স্বাদ সৃষ্টি করা কোনোদিন সম্ভব নয়। ঠিক না বেঠিক? পৃথিবীর কোনো ডাক্তারের পক্ষে আর নতুন করে স্বাদ এখানে আনা সম্ভব নয়। একটা জিহ্বার মধ্যে কত ধরনের স্বাদ আছে, কত ধরনের স্বাদ এটা ব্রেনে সাপ্লাই করতে পারে, কত ধরনের টেস্ট এটা ব্রেনে সাপ্লাই করতে পারে, আজও পর্যন্ত চিকিৎসা বিজ্ঞান এটা শেষ খুঁজে পায়নি যে একটা জিহ্বার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্বাদ গ্রহণ করা এবং ব্রেনে এটাকে টাচ দেওয়ার মতো যে ক্ষমতা আল্লাহ দিয়েছেন, এটার পরিধি কতটুকু আজ পর্যন্ত গবেষণা করে আল্লাহর এই কুদরতের শেষ সীমায় পর্যন্ত পৌঁছতে পারে নাই। সুবহানাল্লাহ। একটি ছোট্ট জিহ্বার টুকরা, আল্লাহর এই বিরাট নিয়ামত, ছোট্ট একটি জিহ্বার টুকরা। নবীজি বলেছেন এই জিহ্বার টুকরাটা দিয়েই মানুষ একটি কথা বলার মাধ্যমে কাফের থেকে মুমিন হয়ে যায়, জাহান্নামী থেকে জান্নাতি হয়ে যায়। একটি
উচ্চারণের দ্বারা বান্দার জিন্দেগির সব গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেন। সুবহান। এই জিহ্বার এত পাওয়া। আবার এই জিহ্বার কারণেই হাদিস শরীফে এসেছে, হাল ইয়াকুব্বুন নাস আলা উজুহিহিম ফিন নারি আলা উজুহিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। বুখারী শরীফের হাদিস। নবীজি বলেছেন, এই জিহ্বার কারণেই অসংখ্য মানুষ জাহান্নামে যাবে। মিথ্যার কারণে, চগলখড়ির কারণে, গীবত শিকায়াতের কারণে সেইটাকে অনেক হালকা গুনাহ মনে করবে, কিন্তু কিয়ামতের দিন তার হিসাব নিকাশ যখন শুরু হবে সে দেখবে এই জিহ্বার কারণে তার জীবনের সব আমল ধ্বংস হয়ে গেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত আমাদেরকে দান করেছেন, আমরা মৃত্যুর আগ পর্যন্ত এই নিয়ামতের কদর করব বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামতের শুকরিয়া আদায় করা, এই নিয়ামতের কদর করার তৌফিক আমাদেরকে দান করেন। আরেকবার বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা বালাদে ইরশাদ করছেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন আলাম নাজআল লাহু আইনাইন। আল্লাহ বলছেন, বান্দা আমি কি তোমাকে চোখ দান করি নাই? আলাম নাজআল লাহু আইনাইন, দুটি চোখকে আমি দান করি নাই? ওয়া লিসানান ওয়া শাফাতাইন, আমি কি তোমাকে এই জিহ্বা এবং দুইটা ঠোঁট দান করিনি? বলুন তো এই চোখ কার দান? আরো জবান খুলে বলতে হবে কার? আল্লাহ। পৃথিবীর কোনো ডাক্তারের পক্ষে আল্লাহর দেওয়া এই চোখের মতো আরেকটি চোখ বানানো কোনোদিন সম্ভব না। বিজ্ঞানের এই উৎকর্ষতার যুগে আমরা বসবাস করছি। বলা হচ্ছে যে বিজ্ঞান এর চেয়ে বেশি আর সামনে যাওয়া সম্ভব নয়। মহাকাশ বিজ্ঞানীরাও বলছে যে আমাদের দৌড় শেষ। যারা বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইস আবিষ্কার করছে ওনারাও বলছে মোটামুটি আমাদের যা আবিষ্কার করার প্রায় শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আর আল্লাহর হাবিব ১৫০০ আগে বলে গিয়েছেন পৃথিবী তার শেষ সীমায় পৌঁছে গিয়েছে। আনা ওয়াস সাআতু কাহাতাইন, আমার এই দুইটা আঙ্গুলের মাঝে যতটুকু পার্থক্য, আমি আর কিয়ামতের মাঝে এতটুকু দূরত্ব বাকি আছে। আমি চলে যাওয়ার পরেই কিয়ামত চলে আসবে। সুবহানাল্লাহ। ১৫০০ বছর আগে আমার নবী বলে গিয়েছেন। সুতরাং কিয়ামত কি দূরে না কাছে? আরো জোরে বলেন, দূরে না কাছে? কাছে। প্যারে হাজরিন, এত কিছু আবিষ্কার করার পরেও আজ পর্যন্ত চোখের বিকল্প কিছু তৈরি করতে পারেনি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যে জিহ্বা আমাদেরকে দান করলেন এর বিকল্প কিছু তৈরি করতে পারেনি। প্যারে হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আলাম নাজআল লাহু আইনাইন বলে বান্দাকে স্মরণ করিয়ে দিচ্ছেন, রে বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে নিয়ামত দান করলাম, চোখ নামক যে নিয়ামত তোমাকে দান করলাম, এই নিয়ামতের বিকল্প আজ পর্যন্ত পৃথিবীতে কেউ এনে দিতে পারেনি, কেউ পারবে না। আমি আল্লাহ তোমাকে এমন এক নিয়ামত দান করেছি। বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলছে, মেডিকেল সায়েন্স বলছে, দুইটি চোখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 1200 পিক্সেল একটি ক্যামেরার মধ্যে, মেগাপিক্সেল ক্যামেরার মধ্যে যে পরিমাণ শক্তি থাকে দুইটি চোখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার চেয়েও বেশি শক্তি দান করেছেন। সুবহানাল্লাহ। এই যে আল্লাহর দেওয়া এই চোখ, ছোটকাল থেকে দেখছি এই চোখ দিয়ে আল্লাহর কত নিয়ামত আমরা দেখলাম, আল্লাহর কত সৃষ্টি আমরা দেখলাম।
কোনদিন এই চোখের বিল আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে চাননি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে আল্লাহর দেওয়া কোনো নেয়ামতের বিল চাননি। একটি মাত্র কিডনি ফেল করলে মানুষ দিনের পর দিন হসপিটালে দৌড়াতে হয়। কিডনি ফেল করলে পরে প্রতি সপ্তাহে কাউকে 2 বার কাউকে 3 বার ডায়ালিসিস করতে হয়। শরীরের রক্তগুলোকে নতুন করে পরিশোধিত করে আবার শরীরে দেওয়া হয়। কিন্তু আমার আপনার শরীরের মধ্যে প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিন এরকম যে কিডনি ডায়ালিসিস করে, এই ডায়ালিসিস মেশিন আল্লাহ রাব্বুল আলামিন শরীরের মধ্যে ফিট করে রেখেছেন। একজন মানুষের দিনে 24 ঘন্টার ভেতরে কমপক্ষে 70 বার শরীরের সবগুলো রক্তকে আল্লাহ পাক নতুন করে ডায়ালিসিস করে দেন। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। মাত্র 5.5 লিটার রক্ত একজন মানুষের শরীরে থাকে। 5.5 লিটার রক্ত নিয়ে আমি আপনি ঘুরি। এই রক্তের এত বাহাদুরি, সব মিলিয়ে শরীরের মধ্যে 15 থেকে 20 কেজি হাড় থাকে, আর বাকি গোস্তের টুকরা এবং নাড়ি ভুঁড়ি। এই কিছু রক্ত এবং মাংসের পাওয়ারে গরমে মানুষ এমন গরম হয়ে যায়, তার গরমের কারণে এলাকার মানুষ থাকতে পারে না, গরমের কারণে কেউ তার সঙ্গে কথা বলতে পারে না। কিছু হলেই চর মারে, কিছু হলেই থাপ্পড় মারে। এরকম অহংকারী মানুষ বাংলাদেশে আছে না নাই? এত বড় স্পর্ধা, এই কয়েক কেজি রক্ত আর গোশতের মানুষ তুমি। 1 ফোঁটা নাপাক পানি থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করলেন। 1 ফোঁটা নাপাক পানি থেকে মিম্মা ইনদাফিক, 1 ফোঁটা নাপাক পানি থেকে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে প্রথমে গোশতের টুকরা, রক্তের টুকরা, গোশতের টুকরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হাড্ডি দান করলেন। এরপরে আল্লাহ পাক বলছেন ফাকাসাউনাল ইযামা লাহমা, আমি আল্লাহ মায়ের পেটের ভেতরে হাড্ডির উপরে গোশত দিয়ে তোমাকে আবরণ দিয়েছি। পৃথিবীর কোনো ডাক্তারের পক্ষে সম্ভব ছিল না এই নাপাক পানি থেকে তোমাকে একটা মানুষ রূপে সৃষ্টি করা। এই কুদরতের পেছনে যার হাত, একমাত্র তিনি আমার রব, তিনি আমার আল্লাহ। চিৎকার করে বলুন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। বরকতময় হয়েছেন সেই সত্তা যিনি এত নিখুঁতভাবে, এত সুন্দরভাবে তোমাকে সৃষ্টি করেছেন। এমন জায়গায় তোমার খাবার পৌঁছে দিয়েছেন, মায়ের পেটের ভেতরে মায়ের নাভি দিয়ে তোমার খাবার পৌঁছে দিয়েছেন। পৃথিবীর কোনো ডাক্তারের পক্ষে, পৃথিবীর কোনো ইঞ্জিনিয়ারের পক্ষে, পৃথিবীর কোনো নেতার পক্ষে, কোনো বাবা মায়ের পক্ষে সেই খাবার পৌঁছে দেওয়া সম্ভব ছিল না। একমাত্র যিনি খাবার পৌঁছে দিয়েছেন, চিৎকার করে বলুন তিনি কে? আল্লাহ। তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। এরপরেও মানুষ অহংকার করে। কখনো কখনো মানুষ বসা থেকে দাঁড়াতে নিলে তার শরীরের হাড্ডি এদিক সেদিক হয়ে গেলে আর দাঁড়াতে পারে না। চেয়ার থেকে বসা মানুষটা দাঁড়াতে পারে না। কয়েকদিন আগে আমার এক ছাত্রের খালু, মাত্র 4 দিন আগের ঘটনা, দুপুর বেলা খাবার খেতে বসেছে, স্ত্রীকে বসা অবস্থায় স্ত্রীকে পেছন দিকে ডাক দিয়েছে, গাড় করিয়ে ডাক দিয়েছে, কই তুমি, লবণ লাগবে। এই কথা বলে পেছন দিকে ফেরার সঙ্গে সঙ্গে তার
ঘাড়ের রগগুলো ছিঁড়ে গেছে, তিনি সেখানে স্ট্রোক করে, খাবার চলা অবস্থায় স্ট্রোক করে সেখানে তিনি শুয়ে পড়লেন। স্ত্রী ধরার সঙ্গে সঙ্গে স্ত্রীর হাতের মধ্যেই তিনি ইন্তেকাল করেছেন। আল্লাহু আকবার। এই হলো জীবন। আমি যে মসজিদে প্রবেশ করেছি, মসজিদ থেকে আমি বের হতে পারবো এর কোনো গ্যারান্টি নেই। এরপরেও আমাদের অনেকের ফুটানি কমে না, অনেকের অহংকার কমে না। পায়ে এত জোরে আওয়াজ করে হাঁটে, মনে হয় যেন মাটি দাবিয়ে ফেলবে। আল্লাহ বলছেন, খবরদার, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, অহংকার করে আমি আল্লাহর জমিনের উপরে হাঁটবে না। অহংকার যদি করতে মনে চায়, আমি আল্লাহর জমিন থেকে বাহিরে চলে যাও। আমি আল্লাহর জমিন ছাড়া অন্য কোন জমিন যদি থাকে সেখানে অহংকার করে হাঁটো। আল্লাহর জমিনে অহংকার করা কোনো মানুষের পক্ষে মানায় না, ঠিক না বেঠে? এরপরেও গরমের কারণে মানুষ টিকতে পারে না, জওয়ানির কারণে কিছু হলেই গরিবের উপরে আঘাত করে, রিক্সাওয়ালাকে মারে, 5 টাকা বেশি চাইলে মেজাজ গরম, অহংকার, কারণ সে আমাকে কিছু করতে পারবে না, এজন্য তাকে আঘাত করে। এরকম কাপুরুষ বাংলাদেশে আছে না নাই? গরিব পেলেই মারে, দুর্বল পেলেই মারে। আমি বলি তারা শক্তিশালী নয়, তারা কাপুরুষ, ঠিক না বেঠে? কিছু হলে অহংকার। আরেকজনকে ভাড়াটিয়া বলে গালি দেয়, অমুকে ভাড়াইটা, অমুকে ফকির। না না, আল্লাহ যে তোমাকে ধনী বানিয়েছে, তুমি শুকরিয়া আদায় করো। তোমার মতো ধনীকে 10 তলা বিল্ডিং এর মালিককে একেবারে ফকির বানিয়ে ভাঙা প্লেট হাতে ধরে রাস্তায় বসিয়ে দিতে আমি আল্লাহর বেশি সময় লাগবে না, ঠিক না বেঠি? আল্লাহর বেশি সময় লাগে না। এই কিছুদিন আগে করোনা আমাদেরকে দেখিয়ে দিয়ে গেল মানুষ কতটা অসহায়, মানুষ কতটা অসহায়। গত 2 বছর আগে তুরস্কের একটি ভূমিকম্পে, মাত্র 40 সেকেন্ডের ভূমিকম্পে প্রায় লক্ষাধিক মানুষ মারা গেল। মাত্র 2 বছর আগে, আপনাদের মনে থাকার কথা। 40 সেকেন্ডে 1 লক্ষ মানুষ মারা গেল। সাংবাদিক একজন ক্রন্দনরত ব্যক্তিকে ডাক দিয়ে বললেন, ভাই আমার, আপনি কেন কাঁদছেন? সে বলল, ভাই আমার, পেছনের দিকে তাকিয়ে দেখেন, এই যে বাড়ির ধ্বংসাবশেষ পড়ে আছে, 20 তলা এই বিরাট বড় টাওয়ার, এই বিরাট বড় টাওয়ারের মালিক ছিলাম আমি গতকাল। আমার জীবনের সব কিছু পানি করে 20 তলায় টাওয়ার আমি গড়েছি। মাত্র 20 সেকেন্ডের মধ্যে আমার বাড়িটা মাটির সাথে মিশে গেছে। এই সব ক্ষমতার একমাত্র মালিককে। প্যারে হাজিরিন, মানুষ যদি মনে রাখতো এই গরম চোখ একদিন থাকবে না, এই গরম চোখ একদিন ঠান্ডা হয়ে যাবে, এই গরম চোখ একদিন বন্ধ হয়ে যাবে, এই থাপ্পড়ের পাওয়ার একদিন থাকবে না, একদিন সে ঠিকমতো মোট করতে পারবে না হাত। যেই পা দিয়ে মানুষকে লাথি মেরেছে, সেই পায়ে একদিন ঠিকমতো হাঁটতেও পারবে না। যেই জিহ্বা দিয়ে মানুষকে গালি দিয়েছে, সেই জবান একদিন বন্ধ হয়ে যাবে, এই দাঁতগুলো একদিন পড়ে যাবে। মানুষ যদি স্মরণে রাখতো, মনে রাখতো, তাহলে মিটফুটের মতো এরকম মারাত্মক ঘটনা বাংলাদেশে হওয়া কোনোদিন সম্ভব হতো না। মানুষ এত অহংকারী হয়ে গেছে, মানুষ এত স্পর্ধা হয়ে গেছে, এত জালেম হয়ে গেছে, এত পাষাণ হয়ে গেছে, আল্লাহর সামনে যে দাঁড়াতে হবে মানুষ ভুলে গেছে। নতুবা মহান আল্লাহর সামনে দাঁড়াতে হবে যদি মনে থাকতো, মানুষ কোনোদিন এরকম পাষণ্ড হতে পারে না, এরকম পাষাণ হতে পারে না, এরকম জালেম হতে পারে না, ঠিক কিনা মুসলমান?
আপনারা কি ভয় পাচ্ছেন? আমরা দিন দিন কোন দিকে যাচ্ছি? আমাদের মুসলমান পরিচয়ের পরে আমরা যে মানুষ, সেই পরিচয় দিন দিন হারিয়ে ফেলছি। আল্লাহ আমাদেরকে আগে মানুষ হওয়ার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। প্যারে হাজিরিন, আল্লাহর দেওয়া প্রত্যেকটা নিয়ামতের জবাব আল্লাহর কাছে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে সূরা ইসরা 15 নম্বর পারায় সূরা ইসরা 36 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ পাক বলছেন, অবশ্যই আস-সামআ ওয়াল বাসার, এই কান, এই চোখ, ওয়াল ফুআদা, এবং তোমার অন্তর, সব কিছুকে কিয়ামতের দিন জিজ্ঞেস করা হবে। যদি ঠিকমতো জবাব দিতে না পারো, এই কানের ব্যবহার তুমি কিভাবে করেছো, অন্তরের ব্যবহার কিভাবে করেছো, চোখ কোথায় ব্যবহার করেছো, জবাব যদি দিতে না পারো, তাহলে সেদিন বাঁচার কোনো উপায় থাকবে না। সেদিন আল্লাহ যদি রক্ষা না করেন, তাহলে আমাদের কোনো বাঁচার উপায় নেই। বলুন তো, সেদিন রক্ষা করার একমাত্র মালিক কে? আল্লাহু আকবার। এর হাজিরিন, এই চোখের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। এক আয়াতে আল্লাহ বলেছেন চোখকে বসর, আরেক আয়াতে আল্লাহ পাক বলেছেন আইন। দৃষ্টি শক্তিকে বলা হয় বসর, আর চোখকে বলা হয় আইন। এই দৃষ্টি শক্তির জবাব আল্লাহর কাছে দিতে হবে। আজকে মানুষ যত গুনাহ করে, গুনাহের কোনো শেষ নেই। গুনাহের সয়লাব চলছে পুরা পৃথিবীতে, পুরা বাংলাদেশে। তার মধ্যে সবচেয়ে বেশি গুনাহ মানুষ বর্তমানে যেই আল্লাহর যে নিয়ামত দিয়ে সবচেয়ে বেশি গুনাহ করে, ওই নিয়ামতের নাম হলো চোখ। ঠিক না বে ঠিক? সবচেয়ে বেশি গুনাহ এই চোখের গুনাহ মানুষ করে। গুনাহ তো অনেক, কবিরা গুনাহ তো বর্তমানে সয়লাভ হয়ে গেছে, এবং হাদিস শরীফ এসেছে কিয়ামতের আগে অবস্থা এমন হবে যে মানুষ গুনাহকে আর গুনাহ মনে করবে না, কবিরা গুনাহকেও কবিরা গুনাহ মনে করবে না। নাউজুবিল্লাহ মিনাজ জালিক। গুনাহকে গুনাহ মনে করবে না। এর মধ্যে একটি বড় গুনাহ হলো চোখের গুনাহ। আল্লামা তাকি উসমানী দামাত বরকাতুহু বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় ফকিহ, সবচেয়ে বড় আলেম, পাকিস্তান দারুল উলুম করাচির প্রধান মুফতি, এবং পুরা পৃথিবীর যে বোর্ড আছে ওআইসি বোর্ডের তিনি সভাপতি। আল্লামা তাকি উসমানী দামাত বরকাতুহু গত সফরে সৌভাগ্যক্রমে মদিনা শরীফে হুজুরের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের পুরা পৃথিবীর, বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় আলেম আল্লামা তাকি উসমানী দামাত বরকাতুহু। আমি হুজুরের হাত ধরে চুম্বন করেছি, কারণ বড় বড় আলেমদের এই হাত একসময় আমরা আর পাবো না। আল্লামা তাকি উসমানী দামাত বরকাতুহু ইসলামী গবেষণা এমন কোনো বিষয় নেই যে বিষয়ের উপরে তিনি একাধিক কিতাব লেখেননি। শুধুমাত্র মুসলিম শরীফের একটি ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন, যেটা 12 খণ্ড আমার ঘরে আছে আলহামদুলিল্লাহ। আল্লামা তাকি উসমানী দামাত বরকাতুহু লিখেছেন যে বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় আল্লাহর ওলিকে তিনি বলেছেন, সবচেয়ে বড় আল্লাহর ওলি হলো সে যে চোখের গুনাহ থেকে নিজেকে বিরত রাখতে পারবে। চোখের গুনাহ থেকে যে নিজেকে বিরত রাখতে পারবে, চোখকে গুনাহ থেকে হেফাজত করতে পারবে, সে বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় আল্লাহর ওলি। সুবহান। আর বর্তমানে এটার গুনাহই সবচেয়ে বেশি চলছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চোখের গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সবাই বলছে আমিন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বললেন,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর একজন প্রিয় বান্দা হতে চাই, আমি আল্লাহর প্রিয় হয়ে যেতে চাই। নবীজি বললেন, ইত্তাকিল মাহারিম, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। তুমি গুনাহ থেকে বেঁচে থাকো, তাহলে তুমি শ্রেষ্ঠ আল্লাহর বান্দা হয়ে যাবে। গুনাহ থেকে যদি তুমি বিরত থাকতে পারো, তাহলে আল্লাহর প্রিয় বান্দা হতে পারবে। আর যদি ইবাদতও চলে, গুনাহও চলে, নামাজও চলে, গুনাহও চলে, তাহলে বিরাট বড় দুধের একটি ভাণ্ডর মধ্যে এক ফোঁটা পেশাব দিয়ে দিলে যেমন দুধ নষ্ট হয়ে যায়, আমাদের ইবাদতগুলো, ইবাদতের মধ্যে যখন চোখ দিয়ে, নাক দিয়ে, মুখ দিয়ে যখন গুনাহ ঢুকে, তখন ইবাদতগুলো এইভাবে নষ্ট হয়ে যায়। সবাই বলি নাউজুবিল্লাহ। গুনাহের সরঞ্জাম দিন দিন শুধু বাড়ছে। আগে শুধু আমরা জানতাম যে টেলিভিশনের মধ্যে বিভিন্ন নাচ গান দেখায়, বিভিন্ন সিনেমা হলের মধ্যে নাচ গান দেখায়, এগুলোর মাধ্যমে মানুষের গুনাহের আয়োজন হচ্ছে। বর্তমানে তো আর সিনেমা হলে যাওয়ার প্রয়োজন হয় না, প্রত্যেকটা মানুষের পকেটে পকেটে এখন সিনেমা ঢুকিয়ে দেওয়া হয়েছে, ঠিক না বেঠি? পকেটে পকেটে রাত 12টা 1টা, রাত্র 2টা 3টা, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আমি মাহফিল করে যখন রাতের বেলা ফিরি, আশ্চর্য হবেন, গত 10 বছর আগেও এরকম দৃশ্য আমার চোখে পড়ে নাই। মাহফিল থেকে আসার সময় দেখতাম মা বোনেরা 1-2 কিলোমিটার পর্যন্ত হেঁটে হেঁটে মাহফিলে এসেছে। 2 কিলোমিটার, 2.5-3 কিলোমিটার পর্যন্ত গাড়ি আসার পরেও দেখি মা বোনেরা হেঁটে হেঁটে মাহফিল থেকে বাড়িতে ফিরতেছে। আর এখন এমন এক যুগ চলে এসেছে, মাহফিল থেকে ফেরার পথে রাত্র 2টা 3টার সময় দেখি বিভিন্ন যুবক ছেলেরা গ্রুপ ওয়ারি বসে বসে নাটক দেখতেছে, সিনেমা দেখতেছে, পাবজি খেলতেছে, ফ্রি ফায়ার খেলতেছে। এই মোবাইলের মাধ্যমে বাংলাদেশকে একেবারে ধ্বংসের কিনারায় নিয়ে গেছে, ঠিক না বেঠি? এটা আমার নিজের চোখে যা দেখছি। আর এখন গুনাহকে গুনাহ মনে করে না। মোবাইলের কারণে সন্তান মায়ের গায়ে হাত তুলে, বাবার গায়ে হাত তুলে, মোবাইল দেখতে না দিলে সন্তান মায়ের গায়ে পর্যন্ত হাত তুলে চিৎকার করে বলি নাউজুবিল্লাহ। এক সময় যেটা আমরা কল্পনাই করতে পারতাম না। প্যারে হাজিরিন, আল্লাহর নবী বলেছেন, যেই সমস্ত ব্যক্তিরা এই চোখ নামক আল্লাহর নিয়ামতকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখবে, গুনাহ থেকে বিরত রাখবে, নবীজি বলেন, আমি ওই সমস্ত ব্যক্তিদের জন্য সুসংবাদ দিয়ে যাচ্ছি। বিরাট বড় সুসংবাদ। সুসংবাদ শোনার ইচ্ছা আমাদের আছে না নাই? আগে নিয়ত করেন, আমরা চোখের গুনাহ করব না। হাত তুলে বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। শয়তান বলবে থাক, এত জোরে বলার দরকার নাই, এখনো তওবার সময় হয় নাই, মাত্র জোয়ান মানুষ, আর একটু বয়স হয়ে দেখ, দাড়ি টাড়ি পাইকা নেই, একটু বয়স হোক, এখনই কি এর তুই তওবা করছ হুজুরের লোকে, তুই হুজুরের কথায় পড়ছ কেন? শয়তান কিন্তু বসে থাকবে না। আমরা আরেকবার বলি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলে আমিন। চোখের মধ্যে একটা ধুলিকণা পড়লে আমরা অস্থির হয়ে যাই, কোন সময় এটা বের করব, চোখ দিয়ে অনবরত পানি পড়তে থাকে। নবীজি বলেন, যেই চোখের মধ্যে ছোট্ট একটা পাপড়ি ঢুকলে তুমি অস্থির হয়ে যাও, ছোট্ট একটি ধুলিকণা ঢুকলে তুমি পাগল হয়ে যাও, সেই চোখ যদি গুনাহের মধ্যে তুমি লাগাও, এই চোখ দিয়ে যদি তুমি বেগানা নারীর দিকে তাকাও, হারাম কিছু দেখো, তাহলে এই চোখের মধ্যে জাহান্নামের ফেরেশতারা চোখের মধ্যে লোহার শিক গরম করে ডাইরেক্ট চোখের মধ্যে ঢুকিয়ে দিবে। নাউজুবিল্লাহ। ভাইরা আমার,
এটা আমরা কল্পনাও করতে পারি না। একজন মানুষের চোখের মধ্যে যদি গরম শিক ঢুকিয়ে দেওয়া হয় কত কষ্টকর হবে সেটা। আমাদের পক্ষে সে আযাব ভোগ করা সম্ভব নয়। এজন্য আল্লাহর কাছে তওবা করি। জীবনে যদি চোখের গুনাহ হয়ে থাকে, কম হোক বেশি হোক, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। সবাই বলি আমিন। নবীজি বলেছেন তিনটা চোখওয়ালার ব্যাপারে আমি সুসংবাদ দিয়ে যাচ্ছি। তবরানী শরীফের 1003 নম্বর হাদিস। নবীজি বলছেন 3 প্রকার চোখওয়ালা ব্যক্তির ব্যাপারে আমি সুসংবাদ দিয়ে যাচ্ছি। এই 3 প্রকার ব্যক্তির এত মর্যাদা আল্লাহ দান করবেন, চোখকে গুনাহ থেকে হেফাজত করার কারণে তাদের চোখকে আল্লাহ পাক এমন নুরানি বানাবেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলবেন, আমার বান্দাদেরকে এমন দিক দিয়ে জান্নাতে নিয়ে যাও, এই চোখ দিয়ে যেন জাহান্নাম তাদের চোখে না পড়ে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাদের চোখকে এমন নুরানি বানায় দিবেন, এই চোখ কোনোদিন জাহান্নামকে দেখতেই পাবে না। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন সালাসাতুন লা তারা আয়ুনুহুমুন নার। 3 প্রকার চোখওয়ালা যারা জাহান্নামকে একবারে দেখতেই পাবে না, কোনোদিন জাহান্নামের আগুন তারা এই চোখ দিয়ে দেখবে না। চোখকে হারাম থেকে বাঁচিয়ে রাখার কারণে এক প্রকার চোখ হলো তারা আইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ। যেই চোখ আল্লাহর জিহাদে রাত্রিতে মুজাহিদদেরকে পাহারা দেওয়ার জন্যে জিহাদের ময়দানে যেই চোখ সজাগ ছিল, সেই চোখ কিয়ামতের দিন জাহান্নাম দেখতে পাবে না। সুবহানাল্লাহ। মুজাহিদের চোখ আল্লাহ পাক সেই চোখ আমাদেরকেও দান করেন। সবাই বলে আমিন। মুহাদ্দিসিনে কেরাম বলেছেন শুধু জিহাদের ময়দানই নয়, কেউ যদি কোরআন শেখার জন্যে, হাদিস শেখার জন্যে কোনো জায়গায় বের হয়, রাত্রেবেলা যদি সজাগ থেকে এই চোখ দিয়ে কোরআন হাদিস পড়ে, ওই চোখও কিয়ামতের দিন আল্লাহ পাক জাহান্নামের আগুনে পোড়াবে না। সুবহানাল্লাহ। 2 নম্বর চোখ হলো আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহর ভয়ে যেই চোখ দিয়ে পানি ঝরেছে, আল্লাহর ভয়ে যেই চোখ দিয়ে রাতের অন্ধকারে পানি ঝরেছে, গুনাহের কথা স্মরণ করে যেই চোখ দিয়ে পানি ঝরেছে, নবীজি বলেছেন ওই চোখ কোনোদিন আল্লাহ পাক জাহান্নামে দিবে না। সবাই আরেকবার বলি সুবহানাল্লাহ। 3 নম্বর হলো ওই ব্যক্তির চোখ আইনুন গদ্দাত আন মাহারিমিল্লাহ। চোখ থাকার পরেও হারাম ছবির দিকে তাকায়নি, হারাম ভিডিওর দিকে তাকায়নি, হারাম মহিলার দিকে তাকায়নি। ওই চোখকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন এবং ওই চোখ জাহান্নামের আগুনে পড়বে না। ওই চোখ হলো জান্নাতি চোখ, ওই চোখ হলো জান্নাতি। আরেকবার বলি সুবহানাল্লাহ। সেই চোখ আমাদেরকে আল্লাহ দান করেন। সবাই বলি আমিন। এই চোখ হলো গুনাহ ঢোকা, গুনাহ প্রবেশ করার প্রধান দরজা। এই দরজা দিয়েই গুনাহ প্রথমে প্রবেশ করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চোখের গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সবাই আরেকবার বলি আমিন। তো গুনাহ করলে মানুষের কি কি ক্ষতি হয়, আমি সংক্ষেপে সেই ক্ষতির কথাগুলো হাদিস থেকে আপনাদেরকে সংক্ষেপে বলি। 7টি বড় বড় ক্ষতি, যেই ক্ষতিগুলো হয় গুনাহ করার কারণে। 1 নম্বর ক্ষতি হলো আল বু'দু আন রাহমাতিল্লাহ। কোনো ব্যক্তি যদি গুনাহে লিপ্ত থাকে তাহলে সে আল্লাহর রহমত থেকে দূরে সরে যায়, আল্লাহর রহমত আর তার উপরে নাজিল হয় না। বলে নাউজুবিল্লাহ। আল্লাহর রহমত থেকে সে নিরাশ হয়ে যায়, আল্লাহর রহমত থেকে সে দূরে সরে যায়। 2 নম্বর গুনাহের ক্ষতি হলো আল কলবু ইয়াতাসাওয়াদ। তার অন্তর এক সময় কালো হয়ে যায়। গুনাহ করার কারণে
অন্তরের ভেতরে এক সময় কালো দাগ পড়তে পড়তে কলবটা মরিচা ধরে যায়, অন্তরটা এমন কালো হয়ে যায়, ভালো কথা ভালো লাগে না, ভালো কাজ ভালো লাগে না, তার গান শুনতে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে না, অন্তর এভাবে মরে যায়। সবাই বলি নাউজুবিল্লাহ। 3 নাম্বার হলো আল হিরমানু আনির রিজক। যারা গুনাহের মধ্যে লিপ্ত থাকে, গুনাহে লিপ্ত কে আছে আমি আপনি কেউ বলতে পারবো না, এর খবর একমাত্র কে জানে? আরো জোরে বলেন, জানে কে? কেউ জানি না আমরা কে কোন গুনাহের মধ্যে লিপ্ত আছি। আল্লাহর ওয়াস্তে আমরা গুনাহ ছেড়ে দেই। নবীজি বলেছেন, যে ব্যক্তি গুনাহের মধ্যে লিপ্ত থাকবে আল্লাহ পাক তার রিজিকের বরকত উঠিয়ে নেবেন। সে যতই কামাই করুক তার আর বরকত হবে না। নাউজুবিল্লাহ, বরকত নষ্ট হয়ে যাবে। 4 নাম্বার হলো আত-তাকাসুরু আনিল ইবাদা। যারা বেশি থেকে বেশি গুনাহের মধ্যে লিপ্ত থাকে, সবসময় গুনাহের মধ্যে যারা লিপ্ত থাকে তাদের ইবাদতের মধ্যে অলসতা চলে আসে, ইবাদত করতে মনে চায় না। 5 নম্বর হলো নুজুলুল মাসাইব। বিভিন্ন মুসিবত তার উপরে পড়তে থাকে, বিভিন্ন মুসিবত আসতে থাকে। তওবা করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন তওবার বিনিময়ে মুসিবত দূর করে দেন। সুবহানাল্লাহ। 5 নম্বর হলো আদামুল ইস্তিজাবাতি লিদ-দুআ। যারা গুনাহের মধ্যে লিপ্ত থাকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া কবুল করে না, দোয়া কবুল হয় না। নামাজ পড়ার পরেও দোয়া কবুল হয় না, দোয়া করলেও দোয়া কবুল হয় না। নবীজি বলেছেন, দোয়া কবুল না হওয়ার অন্যতম কারণ হলো গুনাহ ছাড়েনি কিন্তু এখনো দোয়া করতেছে। যতক্ষণ পর্যন্ত অন্তর থেকে গুনাহ ছেড়ে না দিবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করবে না। 7 নম্বর হলো ফাউতুল ঈমান ইনদাল মাউত। সবচেয়ে ভয়ানক বিষয় হলো আজ নয় হয় কাল, নতুবা পরশু তওবা করব না, আর কয়েকদিন পরে তওবা করব না, আরেকটু বয়স হোক এরপরে নামাজ ধরব না। এভাবে করে করে যারা তওবা করে না, নবীজি বলেন ফাউতুল ঈমান ইনদাল মাউত, মৃত্যুর সময় তাদের কালেমা অনেক সময় নসিব হয় না, ঈমান ছাড়াই তারা মৃত্যুবরণ করে। জোরে সোরে বলি নাউজুবিল্লাহ। এই 7টা বড় বড় ক্ষতি হয় যারা গুনাহের মধ্যে থাকে। সুতরাং আমাদের গুনাহ থেকে তওবা করার দরকার আছে না নাই? আমরা আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ যেন আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দেন। সবাই বলি আমিন। আমাদের হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ, সব গুনাহ থেকে আল্লাহর কাছে তওবা করছি। চিৎকার করে আল্লাহর কাছে আমরা ডাক দিয়ে বলছি, আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ যদি আমাদেরকে মাফ করে দেন, সবাইকে যদি এখন মাফ করে দেন, আল্লাহর কোনো ক্ষতি হবে? আল্লাহর রহমতের মধ্যে কোনো টান পড়বে না। হাদিস শরীফে এসেছে, নবীজি বলেছেন, পৃথিবীর সব মানুষকে একসঙ্গে আল্লাহ মাফ করে দিলেও একটা সাগরের ভেতর থেকে সুই উঠালে সুইয়ের মাথার মধ্যে যতটুকু পানি লেগে থাকে, আল্লাহর বিরাট রহমতের সাগর থেকে সুই পরিমাণ পানিও কমবে না। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। আরেকবার বলি আমিন। আগামী জুমা পর্যন্ত আমরা বেঁচে থাকবো, কার কার গ্যারান্টি আছে? গ্যারান্টি আছে না? হতে পারে এই জুমাই আমাদের জীবনের শেষ জুমা হতে পারে। আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ তুমি আমাদের জিন্দেগির সব গুনাহগুলি মাফ করে দাও। সবাই বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মধ্যে বলছেন, ওয়ামান ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু ثم يستغفر الله يجد الله غفورا رحيما। যারা বদ আমল করে ফেলবে, নিজের উপরে জুলুম করে ফেলবে, ثم يستغفر الله, এরপরে আল্লাহর কাছে ইস্তেগফার করে মাপ চাইবে,
আল্লাহ পাক বলছেন আমি ওয়াদা দিলাম আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। তিনি রহমান, তিনি রহিম। তার কাছে আমরা চাইব অন্তরের গভীর থেকে আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। আরেকবার সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।